আপনার জীবনে কোনো একটা পরিবর্তন ঘটতে চলেছে। পরিস্থিতি এমন একটা চেঞ্জেস আনছে আপনার জীবনে, যার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। যদিও সাবকনসিয়াসলি আপনি হয়তো বিশ্বাস করে উঠতে পারছিলেন না যে এই পরিবর্তনটা সত্যিই হবে। আর আজ এই ভিডিওটা আপনার কাছে পৌঁছানোর কারণ হলো যাতে সেই পরিবর্তনের সময় আপনি হঠাৎ করে চমকে না ওঠেন, আপনি প্রস্তুত হয়েই সেই পরিবর্তনের মুখোমুখি হতে পারেন। নিজের অজান্তেই আপনি এর জন্য অনেক প্রস্তুতি নিয়ে রেখেছেন। খুব তাড়াতাড়ি আপনি এর রেজাল্ট দেখতে চলেছেন। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আরেকটা ক্যান্ডেল ব্যাগসের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি। আপনারা যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ব্যাগস দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি দেখে নেব এই ভিডিওতে আরও কি এক্সট্রা বলতে চেয়েছে। টাইমলেস রিডিং, যে সময়ই দেখবেন আপনার এনার্জির সঙ্গে আপনার সিচুয়েশানের সঙ্গে কানেক্ট করে কোনো না কোনো বার্তা আপনাকে অবশ্যই দেবে। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জিকে কানেক্ট করব। কার্ডের এনার্জি কানেক্ট করার সাথে সাথে সিঙ্গিং বোল কিন্তু আপনার এনার্জি ক্লিন করবে। প্রতিদিন নানান মানুষের সংস্পর্শে আসা, নানান জায়গায় যাওয়ার জন্য যে এনার্জির ডিস্টারবেন্সটা হয় সেটা এই সিঙ্গিং বোল থেকে আপনার ক্লিন হবে। তো একটা অনুরোধ সবাইকে আমি করি, আবারও করব, দয়া করে চোখটা একটু বন্ধ রাখবেন। চোখটা বন্ধ রেখে আপনি সিঙ্গিং বলে সাউন্ডটা শুনবেন। জাস্ট ফিল করবেন যে ইউনিভার্স আমাকে তুমি বার্তা দাও, আমাকে তুমি গাইডেন্স দাও এই ভিডিও থেকে, যে আমার এরপরে কি করা উচিত, কি সিচুয়েশান আমার লাইফে আসতে চলেছে। ইউনিভার্সের কাছে জাস্ট আপনার ইচ্ছার জন্য, বার্তার জন্য, মানে ইউনিভার্স কি বলতে চাইছে তার জন্য ইউনিভার্সকে জানান যে আমি জানতে চাই। নিজেকে সমর্পণ করুন ইউনিভার্সের কাছে, ঠিক আছে? প্লিজ চোখটা একটু বন্ধ করবেন। সবাই একটু চোখ বন্ধ করবেন। চোখটা খুলবেন প্লিজ। আশা করছি কার্ডের সঙ্গে এনার্জি কানেক্ট হয়েছে এবং আপনার এনার্জি কিছুটা ক্লিনও হয়েছে। কিছুটা বলছি, তার কারণ হচ্ছে পুরো এনার্জি ক্লিনিং প্রসেস তো আলাদা অনেক আছে, তাই কিছুটা ক্লিন হয়েছে, যেটা জেনারেল রিডিংয়ে হওয়া উচিত। চলুন কার্ডটা সাফল করে নিয়ে আগে কার্ডটা একটুখানি নিয়ে নেবো। সাফলিংয়ের সময় সবাই থাকবেন, বুঝেছেন তো? এনার্জি কানেক্টের জন্য সাফলিংয়ের সময় থাকাটাও প্রয়োজন। তাই জন্য এই সময়টা একটু সবাই থাকবেন প্লিজ। চলুন দেখব, 3টে ট্যারো কার্ড নেব, 3টে ওরাকেল কার্ড নেব, নিয়ে আজকের রিডিংটা আমরা শুরু করব। ওকে, 3টে ট্যারো কার্ড নিয়েছি, এবারে 3টে ওরাকেল কার্ড নেব। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি ভিডিওটা সেট আপ নিয়ে। চলুন সবার আগে ক্যান্ডেলটা জ্বেলে নেব। ওকে, এক সেকেন্ড। আমি সবাইকে অনুরোধ করব প্লিজ একটু 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে কনসেন্ট্রেট করবেন। হ্যাঁ প্লিজ, এনার্জি কানেক্ট করব। 5 4 3 2 1। চলুন দেখি আজকে কি বার্তা আছে ইউনিভার্সের, কি বলতে চাইছে, কি জানতে পারবে আজকে যারা আমার ভিউয়ার্স আছে। দুটো মানে মানুষ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, দুটো অবয়ব একদম পাশাপাশি দাঁড়িয়ে আছে, মুখোমুখি, পাশাপাশিও নয়, মুখোমুখি দাঁড়িয়ে আছে। আর কিছু একটা না এর দিকে এগিয়ে আসছে।
বিশেষ একটা মানে খুব স্পেসিফিক একটা কিছু সেট মনে হচ্ছে, কোনো কিছু একটা যেন মানে এন্টার করছে এইরকমের একটা এনার্জি, একটা কিছু একটা এন্টারের এনার্জি আছে এখানে। এটা কিন্তু পজিটিভ সাইন হিসাবেই আপনারা ধরতে পারেন, ঠিক আছে? আমি পজিটিভ কিছুর একটা এন্টার কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, মানে ভালো কিছু যেটা আসছে সেটা কিন্তু আপনাদের যে দুজন ব্যক্তি বললাম মুখোমুখি দাঁড়িয়ে আছে, তাদের দুজনের জীবনে একসঙ্গে আসছে। এই দুজনের মধ্যে একজন তো আপনি, আর একজন আপনার খুব কাছের কেউ, আপনার জীবনসঙ্গী, লাইফ পার্টনার হতে পারে, বন্ধু হতে পারে, বা পরিবারের এমন কোনো ব্যক্তি যার সঙ্গে আপনি আপনার জীবনের অনেকটা মানে ভালো খারাপ পথ একসঙ্গে পার করেছেন। আর এই যে এখান থেকে যে এনার্জিটা আমি পাচ্ছি সেটা কিন্তু আমাকে বলছে যে এই এই ভালো জিনিসটা না আপনার একার নয়, এটা আপনার দুজনে একসঙ্গে পাবেন, দুজনে একসঙ্গে আশীর্বাদ পাবেন, এরকম একটা কিছু। আর আপনি এই মানুষটার সাথেই সেই আনন্দটা আবার ভাগ করে নেবেন, ঠিক আছে? আপনি হয়তো মনে মনে ধরে নিয়েছিলেন যে এই যে সাফল্য বা এই যে ঘটনা, এটা একান্তই আপনার নিজস্ব ব্যক্তিগত, এমন কিছু যা হয়তো আপনাকে একাই মানে উপভোগ করতে হবে, পরে অন্যদের কাছে ব্যাখ্যা করতে হবে, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। পুরো জিনিসটা এরকম একটা খবর যে আপনার পাশে যিনি আছেন তিনি এই খবরটাতে কিন্তু আপনার থেকেও বেশি খুশি হবে। আপনার মানে তিনি যতটা খুশি হচ্ছে সেটা দেখে আপনি ভাববেন আরে এই যে এতটা খুশি হবে এটা তো আমি বুঝতে পারিনি, আপনার এই রকম একটা জিনিস মনে হবে। নেক্সট 2 সপ্তাহের আমি একটা এনার্জি পাচ্ছি। ওকে, 2 সপ্তাহের মধ্যে আপনারা এই যে দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছেন, এনার্জিটা পাচ্ছি এই দুজন এমন একটা কোনো খবর পাবেন যার জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। হতে পারে কোনো কিছু একটা মানে অনুমোদন হওয়ার, বা মানে কিছু একটা আপনারা কোথাও কিছু অ্যাপ্লাই করেছিলেন যেটা অ্যাকসেপ্টেড হচ্ছে না, এই রকম কিছু, বা এমন কোনো কিছু যেটা যেখান থেকে হ্যাঁ শোনার অপেক্ষায় আপনারা বসেছিলেন। আর এটা এমন একটা ঘটনা যেটা আপনাদের দুজনেরই জীবনে একসঙ্গে প্রভাব ফেলবে, একার জীবনে প্রভাব ফেলার জিনিসটা কিন্তু নয়। তবে ঘটনাটা আপনি যেভাবে ঘটবে বলে কল্পনা করেছিলেন সেইভাবে ঘটবে না। আমার যেটা মনে হচ্ছে এখান থেকে সেটা হচ্ছে আপনাদের দুজনের মধ্যে একজনের মাধ্যমে, মানে যে কোনো একজন অন্যজনের মাধ্যমে খবরটা জানতে পারবে, অর্থাৎ খবরটা প্রথমে একজনের কাছে পৌঁছাবে, তারপর অন্যজনের কাছে যাবে। খুব সাধারণভাবেই ঘটবে, খুব সাধারণভাবে ঘটবে, এবং জিনিসটার মানে অ্যাকচুয়াল ডেপথ, অ্যাকচুয়াল তাৎপর্যটা কি বোঝার আগেই খবরটা আপনারা একে অপরকে দিয়ে দেবেন, ঠিক আছে? এবারে এখান থেকে আমি আরেকটা এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে এমন একটা কথা আছে যেটা ওই ব্যক্তিটা আপনাকে কিন্তু এখনো বলেননি। বিষয়টাকে নিয়ে তিনি যতটা ভাবছেন বা যতটা গুরুত্ব দিচ্ছেন, বাইরে থেকে হয়তো আপনার সামনে ততটা প্রকাশ করেননি। এই বিষয়টা একটুখানি খেয়াল রাখবেন। চলুন আর কি দেখা যাচ্ছে দেখি। ওয়াও, এখানে আবার আমি 3টে মূর্তি দেখতে পাচ্ছি, 3টে আকৃতি দেখতে পাচ্ছি। ওখানে যেমন 2টো দেখতে পেলাম প্রথমেই, এখানে কিন্তু তার বদলে 3টে। এর মধ্যে 2জন একে অপরের দিকে মুখ করে আছে, মনে হচ্ছে তারা কথা বলছে বা কোনো বিষয়ে একটা যেন কিছু মত বিনিময় করছে। আর 3য় জন একটু পাশে দাঁড়িয়ে আছে, সামনের দিকে ঝুঁকে আছে, আপনাদের কথাটা শোনার জন্য মনে হচ্ছে সেদিকে ঝুঁকে আছে। প্রথম যে দুজনের কথা বললাম তার মধ্যে একজন আপনি কোনো আপনার পার্সোনাল কিছু আলোচনা করছেন, এমন খুবই পার্সোনাল, একদম নিজস্ব, একদম ব্যক্তিগত কিছু। আর এই আপনাদের দুজনের কাছাকাছি কিন্তু আমি একটা 3rd পার্সনের এনার্জি পাচ্ছি, যে বোঝার চেষ্টা করছে আসলে কি নিয়ে কথা হচ্ছে, আপনি কি করছেন, কি ভাবছেন, জানার আগ্রহ রয়েছে তার। এটা না আমি কাজের জায়গা দেখতে পাচ্ছি, বুঝেছেন? আপনার কর্মক্ষেত্রের ক্ষেত্রে এটা আমি দেখতে পাচ্ছি, পরিবারের কিংবা আপনার পরিচিত মহলের কোথাও হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে, ফ্যামিলিও হতে পারে, বা আপনার জানারও প্রয়োজন হতে পারে, ঠিক আছে? কিন্তু এইটা নিয়ে না আপনার মানে অহেতুক চিন্তা করার মতো কারণ আমি তেমন একটা দেখতে পাচ্ছি না। এর পিছনে মানে কেউ আপনার কথা শুনছে মানেই যে তার পিছনে সবসময় খারাপ উদ্দেশ্য আছে সেটা না, হতে পারে এটা এরকমই,
সেই ধরনের একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। তাই অকারণে চিন্তা করা বা খুব বেশি কনসেন্ট্রেট করতে হবে বা সন্দেহ করতে হবে সব জায়গায়, এই রকম এনার্জি কিন্তু আমি এখানে একেবারেই পাচ্ছি না। কারণ এই নিয়ে খারাপ কিছু ঘটতে পারে এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। অনেক সময় মানুষ কি হয়, কৌতূহলবশত নিজেদের আলোচনার বাইরেও বা নিজেকে আলোচনার বাইরে মনে করে এরকম আচরণ করছে আর কি। মানে হয়তো তার উদ্দেশ্য অন্য কিছু নয়, সে কৌতূহলবশতই এই কাজটা করছে। ওকে, এখানে যেটা মূল বিষয়টি আপনার জানার হচ্ছে সেটা হচ্ছে সরাসরি সে আপনার থেকে জানার বদলে তাকে আড়াল থেকে আপনার বিষয়ে জানতে হচ্ছে বা আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হচ্ছে। কারণ সে কোনো না কোনোভাবে না আপনার থেকে কিছু একটা জিনিস আছে যেটা সে বুঝতে পারছে না যে আদৌ এই জিনিসটা সে কি আমাকে বলবে। মানে একটা খুব কৌতূহল টাইপের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, বুঝেছেন। নেক্সট 1 মাসের মধ্যে আপনি এই বিষয়ে একটা ইঙ্গিত পাবেন, সেটা হচ্ছে আপনি সরাসরি হয়তো কাউকে কিছু কথা বলেননি, কিন্তু তা সত্ত্বেও আপনার কোনো না কোনো ইনফরমেশান কারোর কাছে পৌঁছে গেছে। এই ধরনের একটা এনার্জি আপনি দেখতে পাবেন, এবং এটা যখন আপনি পাবেন তখন আপনি বুঝতে পারবেন কেউ হয়তো কোনোভাবে আপনাদের কথা আড়ি পেতে শুনেছে, কান দিয়ে শুনেছে, বা আপনি বলেননি তা সত্ত্বেও শোনার চেষ্টা করেছে। এই ধরনের একটা এনার্জি আপনি পাবেন, ঠিক আছে। হয়তো আপনি কোথাও কাউকে কোনো প্রশ্ন করেছেন বা কেউ হয়তো আপনাকে প্রশ্ন করেছে, সেখান থেকে আপনি কোনো খবর দিয়েছেন, সেই খবর থেকে অন্য কেউ যাচ্ছে এবং তার কাছ থেকে অনেক জায়গায় খবরটা কিন্তু ছড়িয়ে গেছে। এই যে ছড়িয়ে যাওয়ার একটা এনার্জি আমি এখান থেকে এটা দেখতে পাচ্ছি। তাই জন্য আপনাকে এখানে আমি একটা উপদেশ দিতে পারি আর কি, যেটা হচ্ছে যে কোনো যদি সুখবর পান তাহলে সেটা নিজের কাছে গোপন রাখুন। বিষয়টা পুরোপুরি নিশ্চিত বা একদম কনফার্মেশন না হওয়া পর্যন্ত কোনো ডিটেলস জিনিস বাইরের কোথাও বলবেন না, কাউকে জানাতে যাবেন না। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখুন। এই মুহূর্তে গোপনীয়তা বজায় রাখা জিনিসটা সম্পর্কে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এমন কিছুকে রক্ষা করা যেটা এখনও সবার সামনে প্রকাশ করার মতো পর্যায়ে পৌঁছায়নি। তাই যে কোনো জিনিস আপনার যদি মনে হচ্ছে যে আমি এর সঙ্গে আলোচনা করি, একে বলি, না, বলার আগে কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে, একটু বুঝে কথা বলতে হবে। সব জায়গায় সব ইনফরমেশান দেবেন না। খুব খারাপ এনার্জি না হলেও সেটা উচিত নয় এই মুহূর্তে। এবারে না আমি একটা পাখি দেখতে পাচ্ছি, একটা পাখির এনার্জি পাচ্ছি। ডানা দুটো পুরো মেলে দিয়েছে, দুটো ডানা পুরো মেলে দিয়ে আছে এবং একদম এক ধার থেকে উড়ে যেন উঠছে। ওকে, এই পাখিটা একটা প্রতীক, একটা উন্নতি এবং দৃষ্টিভঙ্গির প্রতীক। আপনার দৈনন্দিন জীবনে যে বিভ্রান্তি বা অস্পষ্টতা আছে সেইটা কাটিয়ে আরও বড় করে জিনিসটাকে দেখার কিন্তু এখানে আপনার মধ্যে একটা সেই জায়গা ধীরে ধীরে আসতে চলেছে, এটাই দেখতে পাচ্ছি। আর আপনাদের কারোর ক্ষেত্রে এটা যেটা হবে সেটা হচ্ছে যে এটা কিন্তু কোনো একটা ভ্রমণেরও মানে একটা কোনো ট্রাভেলেরও এনার্জি দিচ্ছে। শুধু যে জীবনের উন্নতির এনার্জি দিচ্ছে তা নয়, কারোর ক্ষেত্রে এটা কিন্তু কোনো ট্রাভেলিংয়েরও একটা এনার্জি আমি এখান থেকে পাচ্ছি প্রপার। ওকে, কোনো সাধারণ ছুটি কাটানো নয়, এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিচ্ছে। নতুন কোনো আলাদা এনভায়রনমেন্ট, আলাদা ভাষা, আলাদা জীবনযাত্রার সঙ্গে পরিচয় হচ্ছে। সমস্ত সব কিছু অতিক্রম করে যেন নতুন একটা মানুষ হয়ে আপনি ঘরে ফিরবেন। আবার অন্যদের ক্ষেত্রে মানে সবাই তো ট্রাভেল করবে না, যেহেতু মানে জেনারেল রিডিং, তাই বাকি যারা আছেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা মানে কি বলবো, ইনার, নিজের মধ্যেকার আপনি এমন সব পুরনো বা গণ্ডিবদ্ধ যে পুরনো চিন্তাধারা সেখান থেকে বেরিয়ে আসছেন। আপনি আপনার জগৎটাকে যেন সংকীর্ণ করে রেখেছিলেন। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের গভীরে কিন্তু একটা আমি আধ্যাত্মিক রূপান্তর দেখতে পাচ্ছি। এতদিন আপনারা আমি না একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, আপনি কিছু সমস্যার দিকে তাকিয়ে মানে ছোট্ট খুঁটিনাটি বিষয় নিয়ে একদম দিশেহারা বোধ করছিলেন। এই পাখিটা যেটা এখনই আমি দেখতে পেলাম, এটা আপনাকে বার্তা দিচ্ছে যে আপনি শীঘ্রই এমন একটা উচ্চতার মধ্যে পৌঁছাতে চলেছেন যেখান থেকে আপনার বাধাগুলোকে অনেক ছোট বলে মনে হবে। নেক্সট 6 সপ্তাহের একটা এনার্জি পাচ্ছি আমি, ঠিক আছে। 6 সপ্তাহের মধ্যে হঠাৎ করে কোথাও যাবার মানে ট্রাভেলিংয়ের
নিমন্ত্রণ আসতে পারে বা সুযোগ আসতে পারে, অথবা আপনার পরিচিত গণ্ডি বা কমফোর্ট জোন থেকে আপনাকে বেরিয়ে আসতে বাধ্য করবে, এরকম কোনো সিচুয়েশান আপনার লাইফে আসছে। এই আমি আপনাকে এখানে সাজেস্ট করব যে এই আহ্বানে কিন্তু আপনি সাড়া দেবেন। এই আহ্বানে সাড়া দিয়ে আপনার যে পার্সোনালিটির যেটা চেঞ্জেস হবে, যে ক্ল্যারিটিটা আসবে, যেটা আপনি অর্জন করবেন, সেটাই কিন্তু আপনার অতীতের যে চিন্তা আছে সেই চিন্তা থেকে আপনাকে মুক্ত করবে। চলুন দেখে নেব, কার্ডের মাধ্যমে আমরা কিছু বার্তা দেখে নেব এখানে। ওকে, 3 of Pentacles, Death, Empress, বাহ, success, possibilities and the Creator. ওকে, আচ্ছা, আপনি এমন কোনো কাজ বা উদ্যোগ, মানে কি বলবো, একটা ভেঞ্চার নিয়ে এগোচ্ছেন যেটা আর আপনার একার প্রচেষ্টার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। মানে আমি না একটা গ্রুপ বলবো না, বাট আপনি যে কাজটা একা করছিলেন সেখানে আর একা আমি দেখতে পাচ্ছি না। অনেক দিন ধরে কোনো কাজ, কোনো লক্ষ্য বা কোনো স্পেশাল কিছু আপনি মূলত একাই করছিলেন এবং আপনি এখন বর্তমানে তাতে বেশ দক্ষ হয়ে উঠেছেন, তা নিয়ে আপনি এগিয়ে চলেছেন। কিন্তু এই যে যাত্রা, এই যাত্রায় এক ধরনের একাকিত্ব আমি দেখতে পাচ্ছি। মনে হচ্ছিল আপনার আশেপাশে কেউ হয়তো পুরোপুরি বুঝতে পারছে না আপনি কি করছেন, কেন এতটা সময় দিচ্ছেন, কেন এতটা পরিশ্রম করছেন, এই জিনিসগুলো কেউ হয়তো বুঝতে পারছে না। এই পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে, আমি এরকমটাই দেখতে পাচ্ছি। এমন একজন ব্যক্তির আপনার দেখা মিলবে যিনি কিন্তু আপনার কাজের ওপরে আস্থা রাখবে। এই ব্যক্তিটাকে দেখছেন, এই কিন্তু যাই কাজ করছে এই কাজের উপরে আমি একটা আস্থা দেখতে পাচ্ছি, ঠিক আছে না? মানে হতে পারে কোনো বন্ধু, সহকর্মী, পরিবারের কোনো সদস্য যিনি দূর থেকে এতদিন আপনার কাজ লক্ষ্য করেছে, হয়তো খুব একটা কিছু বলেনি, কিন্তু আপনি যে কনস্ট্যান্ট চেষ্টা করে গেছেন সেটাও তাদের নজর এড়ায়নি। আপনার কোনো বিশেষ শখ, বিশেষ আগ্রহের বিষয় কেন্দ্র করে এখন সামাজিক মেলামেশা বা বিভিন্ন অনলাইন কমিউনিটিতে যুক্ত হওয়ার কিন্তু সময় এসেছে। এই পথে আর একা থাকবেন না। যদিও বিষয়টি কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত হয়, তবে এখন মানে সময় এসেছে যে অন্যদের ওপরেও আপনাকে কাজের দায়িত্ব ভাগ করে দিতে হবে, অন্যদের সহায়তা বা সহযোগিতার হাত বাড়িয়ে নেওয়ার। কারণ আপনি যে একা যে যাত্রাটা করছিলেন সেই আপনার একার যাত্রার কিন্তু এখানে আমি একটা সমাপ্তি দেখতে পাচ্ছি। ওকে, দেখুন এই যে কার্ডটা, এই কার্ডটার নাম শুনে, কার্ডটা দেখে অনেকে কিন্তু ভয় পেয়ে যায়। ওকে, কিন্তু নতুন কোনো কিছু শুরু হওয়ার আগে এই কার্ডটা আসা খুব পজিটিভ একটা লক্ষণ। কেন বলুন তো? এই কার্ডটা হচ্ছে, দেখুন, ডেথ অর রিবার্থ, মানে এটা একটা নতুন করে জন্মের, মানে কোনো একটা কিছু শেষ হয়ে নতুন কিছু শুরু হচ্ছে, তার জন্য পথ তৈরি হচ্ছে, এই ধরনেরই জিনিস কিন্তু এটাকে বোঝায়। অ্যাকচুয়ালি আপনার জীবনের কোনো একটা চ্যাপ্টার তো এখানে শেষ হতে চলেছে, কোনো চ্যাপ্টার হোক, কিছু একটা হোক, যেটা শেষ হতে চলেছে, এবং এই যেটা শেষ হচ্ছে এর কিন্তু শেষ হওয়াটাই প্রয়োজন। আপনার জীবনে এমন কোনো একটা মানে ভূমিকা ছিল যেটা আপনি এতদিন জোর করে টিকিয়ে রেখেছিলেন, আপনার ভালো লাগতো না তবু আপনি জোর করে জিনিসটাকে টিকিয়ে রেখেছিলেন, এই রকম কিছু একটা আপনার লাইফে ছিল, অথচ আপনি মানসিকভাবে অনেক আগেই তাকে পিছনে ফেলে এসেছেন। এমন কোনো পরিস্থিতি যেখানে বাইরে থেকে আপনি বলছেন না ঠিক আছে, মানে একটা সন্তুষ্ট আছেন, আপনার একটা স্যাটিসফ্যাকশনের ভান করে গেছেন, অথচ ভেতরে ভেতরে জানতেন যে না, এই জিনিসটা আর নেই। আপনি জানতেন যে এটা শেষ হয়ে গেছে, কিন্তু আপনি একে শেষ হতে দিচ্ছিলেন না। এই যে কার্ডটা, এই কার্ডটা কিন্তু এখানে জিনিসটাকে দ্য এন্ড করার আপনাকে অ্যাডভাইস দিচ্ছে। বিষয়টিকে প্লিজ এখানেই শেষ হতে দিন। যে জিনিসটাকে আঁকড়ে ধরে রেখেছেন এই ভেবে যে ছেড়ে যাওয়া মানেই ব্যর্থতা, আসলে তা নয়। আগামী দিনে এমন কিছু নিজে নিজেই শেষ হয়ে যাবে, যার সমাপ্তি, মানে যেটার দ্য এন্ড আপনাকে অনেক আগে নিজের হাতে টানতে হতো। পরিস্থিতি বা অসম্পূর্ণভাবে ঝুলেছিল, সেটা না হয়তো নীরবে বন্ধ হয়ে যাবে, হয়তো কোনো পরিকল্পনা ভেস্তে যাবে, কেউ হয়তো সরে দাঁড়াবে, বা এমন কোনো একটা অনেক দিনের জিনিস ছিল যেটা অকারণেই থেমে যাবে। তখন আপনার মনে মনে মানে কোনো বেদনা কাজ করবে না, কোনো কিছু হারিয়ে গেলে একটা কষ্ট হয় না, সেই কষ্টটা আপনার আর কাজ করবে না। আপনার যেন এক ধরনের স্বস্তি অনুভব করবেন যে ও, জিনিসটা যাই হোক এতদিনে শেষ হলো আলটিমেট। এই বিষয়টা এতদিন ধরে আপনার শক্তি শুষে নিচ্ছিল, আলটিমেট কিন্তু সেই শক্তি শুষে নিয়ে সেই শক্তিটা মানে দ্য এন্ড হয়ে আপনি একটা নতুন দিকে পা বাড়ানো শুরু করছেন।
এটা খুব পজিটিভ একটা কার্ড, বুঝেছেন? এই কার্ডটা হচ্ছে মানে কি বলবো, সৃজনশীলতার প্রতীক। এটা এমন কিছু ইঙ্গিত দেয় যা দীর্ঘ সময় ধরে অনেক পরিচর্যার পর আলটিমেট কিন্তু সফলতার মুখ দেখছেন। এটা বলছে যে আপনি অনেক আগে এমন কিছু একটা করেছিলেন যা এখন তার সম্পূর্ণ ফল পাবেন, বাস্তবে দেখতে পারবেন, স্পর্শ করতে পারবেন। বেশ কিছুদিন ধরেই আপনি কোনো কিছু কারোর কোনো কোনো সিচুয়েশানের হয়তো আপনি যত্ন নিচ্ছেন বা ধীরে ধীরে মানে লালন পালন করে বলে না, সেই লালন পালন করে হয়তো জিনিসটাকে আপনি বড় করছেন। ওকে, এই কার্ডটা বলছে আপনার যে ত্যাগ শিকার বা কনস্ট্যান্ট যে আপনি গিভিং এনার্জি, সেইটা শেষ হতে চলেছে। এইবারে পাওয়ার মানে আসার কাছে আসার যে পর্ব, সেটা আলটিমেট শুরু হচ্ছে। আপনি এতদিন ধরে যা যত্ন নিয়েছেন, যে জিনিসটারই যত্ন নিয়েছেন, সেটাই এখন আপনাকে তার প্রতিদান দেবে। আপনাদের কারোর কারোর ক্ষেত্রে এটা কিন্তু মানে কি বলবো, কোনো ক্রিয়েটিভ কিছু হতে পারে। গোপনে এমন কিছু কাজ করছেন যা হয়তো আপনি কাউকে দেখানোর যোগ্য মনে করেননি, এখন সবার সামনে আসবে। আর এর যেটা প্রতিক্রিয়া, সেটা আপনাকে অবাক করে দেবে। মানুষ সত্যিই এটা পছন্দ করবে। আবার কারোর কারোর ক্ষেত্রে এটা কিন্তু আপনাদের সামগ্রিক জীবনে যে প্রাচুর্য বা সমৃদ্ধি, তার ইঙ্গিত দেয়। যেখানে আগে অভাব ছিল, সেখানে এখন সব কিছু বহুগুণে বৃদ্ধি পাবে। এই যে কার্ডটা, এই কার্ডটার আপনার মধ্যে এক ধরনের মানসিক শান্তি নিয়ে আসতে চায়। আপনি এতদিন ধরে কেবল চিন্তাভাবনা, কী করে হবে, কিভাবে হবে, কনস্ট্যান্ট মানে একটা কেওয়াজ ছিল, সেখানে একটা পরিকল্পনা ছিল, আগাম প্রস্তুতি ছিল, তার মধ্যেই নিজেকে যেন ডুবিয়ে রেখেছিলেন। এই যে কার্ডটা, এই কার্ডটাকে আপনাকে আহ্বান জানাচ্ছে, আপনাকে বলছে, অ্যাডভাইস দিচ্ছে যে কিছু সময়ের জন্য এই চিন্তার জগৎ থেকে বেরিয়ে এসে নিজের শরীর, নিজের যে ইন্দ্রিয়, তার যে অনুভূতি, তার সঙ্গে বুঝুন। এই যে নতুন সূচনাটা, এটা আপনাকে শেখাবে কিভাবে কিছুটা পিছিয়ে এসে তারপরে আবার এগিয়ে যেতে হয়। তাই নিজেকে একটু রেস্ট দিন, নিজের বডিকে একটুখানি আপনাদের কিন্তু এই সময় বুঝতে হবে, এই সময় একটু হিল করতে হবে। এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন, এই কার্ডটা কিসের প্রতীক বলুন তো? এই কার্ডটা হচ্ছে শক্তি বা সামর্থ্য, ঠিক আছে না? কার্ডের ছবিটা দেখলেই বুঝতে পারবেন এটা শক্তি বা সামর্থ্যের প্রতীক। এর মধ্যে রয়েছে নিয়ন্ত্রণ। একটা খুব দেখুন না, বাঘের পিঠে চড়ে জিনিসটা করছে, তার মানে একটা কন্ট্রোলিং পাওয়ার আছে এর মধ্যে, ঠিক আছে? এই বর্তমানে আপনার জন্য মানে আপনার একটা সুরক্ষা, একটা ভরণ পোষণের সক্ষমতা, এই জিনিসগুলো বোঝাচ্ছে। বর্তমানে এটা যে বার্তা আনছে, সেটা হচ্ছে যে আপনার কাছে আগামী দিনের পরিস্থিতি সামলানোর মতো পর্যাপ্ত সক্ষমতা বা শক্তি আছে কি না, সেটা নিয়ে আপনি যে এতদিন দুশ্চিন্তায় ছিলেন, সেই দুশ্চিন্তাটা কিন্তু আলটিমেট আপনার কাটতে চলেছে। যখন ধরুন আপনি নিজের অস্তিত্ব অনুভব করতে পারেননি, সেই জিনিসটা আপনার জীবন থেকে চেঞ্জেস হতে চলেছে। এখান থেকে আমি একটা না আর্থিক স্থিতিশীলতা দেখতে পাচ্ছি, ফাইন্যান্সিয়াল একটা যেন আমি স্থিতিশীলতা দেখতে পাচ্ছি। হঠাৎ করে মানে ফাইন্যান্সিয়াল স্থিতিশীলতা মানে কিন্তু বা আর্থিক উন্নতি মানে এটা নয় যে আপনার কাছে বিশাল অর্থ আসতে চলেছে। এর মানে হচ্ছে আপনার যে অর্থ আছে, আপনার যে সম্পদ আছে, তার উপরে আপনি যেন নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছেন। অর্থাৎ আপনি বুঝতে পারছেন এখন কিভাবে জিনিসটা কন্ট্রোল করতে হবে। যে বিষয়টা নিয়ে আপনি প্রচণ্ড উদ্বিগ্ন ছিলেন, তার সুরাহা হতে চলেছে। আর এটা কোনো মানে কি বলবো, কোনো কারণে না ভয় বা হুমকি, এই ধরনের একটা এনার্জি আপনার মধ্যে ছিল, যেন কেউ ভয় দেখাচ্ছে, কেউ হুমকি দিচ্ছে। এই জিনিসটা আপনার কাছে ধীরে ধীরে কিন্তু কাটতে চলেছে। আলটিমেট লাইফ একটা কন্ট্রোলিং পাওয়ারের দিকে আপনার এগিয়ে চলেছে। দেখুন, এই কার্ডে একটা পাখি দেখতে পাচ্ছেন। আমি ক্যান্ডেল ওয়্যাক্সেও একটা পাখি দেখেছিলাম, মনে আছে? একদম শেষের দিকে। এই কার্ডটা কিন্তু নতুন কোনো খবরের আগমন দিচ্ছে। দেখুন, এখানেও আমি এমপ্রেসের কার্ড পেয়েছি না, তার মানে কি আমার কাছে নতুন কোনো না কোনো খবর আসতে চলেছে। ওকে, সেই যে নতুন খবরটা আসছে, এই নতুন খবরটাকে মানে এই যে ডেথ, এমপ্রেস তো সৃজনশীলতার কার্ড, ডেথের যে কার্ডটা পেয়েছিলাম, বেসিক্যালি পুরনো শেষ হচ্ছে, হয়ে নতুন কিছু আসছে আমার কাছে। তো এই যে নতুন আগমনের বার্তা আর তার সঙ্গে সৃজনশীলতা, এইটাই আমাকে কনফার্ম করছে যে নতুন কোনো খবরের আগমন আলটিমেট হচ্ছে। কোনো বার্তা আপনার জীবনে নতুন কিছু প্রবেশ করছে, বা এমন কোনো কিছু মানে একটা স্পিড যেটা আপনার দোরগোড়ায় এসে পৌঁছেছে। এই যে পাখিটা দেখতে পেলাম, এর সঙ্গে সরাসরি আছে, কারণ এই কার্ডটা নিজেও কিছু বহন করে নিয়ে আসছে। আর যেটা বহন করে নিয়ে আসছে, সেটা কিন্তু আপনার জীবনের নেক্সট যে চ্যাপ্টার, তার সূচনা করবে।
আপনার জীবনে নতুন শুরুর একটা সম্ভাবনা আসছে, পরবর্তী অধ্যায়ের একটা সূচনা করবে। জীবনে যে নতুন শুরুর সম্ভাবনা তৈরি হচ্ছে, এই কার্ডটাই হচ্ছে তার কনফার্মেশন আপনাকে দিচ্ছে। আপনার দিকে যেটা এগিয়ে আসছে আপনি হয়তো এখনও দেখতে পাচ্ছেন না, কিন্তু সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে। হতে পারে এটা আপনি এমন কোনো ডিসিশন নিয়েছেন বা রিটেন কোনো অ্যান্সার লিখেছেন, বা এমন কোনো ঘটনা যা ঘটবেই তা নিয়ে আপনি বারবার আপনার ইনবক্স চেক করছেন, এরকম একটা জিনিস হতে পারে। ঠিক আছে না? কারোর ক্ষেত্রে এটা মানে লিটারালি কেউ কোনো না কোনো নিউজ নিয়ে আসবে, এমন কোনো মেল আসতে পারে, কোনো চিঠি আসতে পারে যা আপনি বারবার পড়ে দেখতে পারবেন। আবার বাকিদের ক্ষেত্রে এটা কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে পৌঁছাবে। এমন কেউ আছেন যে আপনার সম্পর্কে কোনো মানে পজিটিভ খবর শুনেছেন, কোনো পজিটিভ তথ্য শুনেছেন এবং তা আপনাকে জানাচ্ছেন। ঠিক আছে না? ইউনিভার্স আপনাকে কোনো না কোনো আনন্দের বার্তা এখান থেকে পৌঁছে দিতে চলেছে। এই খবরটা যখন আসবে তখন আপনাদের তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নিতে হবে না, অনেক মানে ডিটেলসে কোনো অ্যান্সারও লিখতে হবে না, জাস্ট রিসিভ করুন এটাকে আর প্রস্তুত থাকুন, অবাক হবেন না। যদিও আপনি মানে জানেন যে আপনি অলরেডি অনেক প্রস্তুত হয়ে আছেন, জিনিসটা ঘটার আগে থাকতে আপনি নিজের মধ্যে সেই প্রস্তুতি অনেক আগে থাকতে কিন্তু রেখে দিয়েছেন। ওকে, আশা, অনুপ্রেরণা, ক্রিয়েটার, আর কি বলবো আমি এখান থেকে, বলুন। আশা, অনুপ্রেরণার প্রতীক, নিয়তির প্রতীক, কি হতে চলেছে ভবিষ্যতে তার প্রতীক, এমন কিছু একটা। এই কার্ডটা কি বোঝাচ্ছে বলুন তো? এমন একটা অনুভূতি যেটা আপনার নিজস্ব পরিকল্পনার থেকেও বড়, এমন কোনো শক্তি যেটা আপনাকে পথ দেখাচ্ছে। এমন কোনো সময়ের মধ্য দিয়ে এসেছেন যখন কিন্তু মানে কি বলবো, আশাবাদী হওয়া খুব কঠিন ছিল। এমন কোনো সময় যখন কঠোর পরিশ্রম করেছেন, সেই কাজের ফলাফল বা অ্যাকচুয়ালি গন্তব্য স্পষ্ট ছিল না। এই কার্ডটা আপনাকে এটাই কনফার্মেশন দিচ্ছে যে এই পুরো যে যাত্রাপথ, এই যাত্রাপথটা একটা অদৃশ্য সুতো বা যোগসূত্র কোথাও না কোথাও থেকে কাজ করছিল। যেসব দিন আপনার মনে হয়েছে যে আপনি লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন, তখনও কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে ক্রিয়েটার সেইভাবেই পরিচালিত করছিল। আপনার চারপাশে না আমি একটা স্পিরিচুয়াল মানে কি বলবো গার্ড দেখতে পাচ্ছি, একটা স্পিরিচুয়ালের আলো যেন আপনাকে পুরো গার্ড করে রেখে দিয়েছে, এই ধরনের একটা এনার্জি আমি কিন্তু পাচ্ছি। ওকে, যাই বলুন না কেন আপনি, এই যে শক্তিটা না আপনার ধারণার থেকেও অনেক অনেক বেশি, অনেক বেশি। এই শক্তিটা আপনার ধারণার থেকেও অনেক বেশি সিদ্ধান্ত নিয়েছে। একটা কোনো বিশেষ কিছু একটা সংকেত আসবে আপনার দিকে, হ্যাঁ খেয়াল রাখুন। এটা একান্ত কোনো ব্যক্তিগত মনে হবে, যেন কোনো গান বা এমন কোনো কথা শুনে মনে হবে হুবহু আপনার মনের কথাই তুলে ধরছে। ঠিক এমন সময়ই এই সংকেতটা আপনার কাছে আসবে যখন আপনার বিশ্বাস বা আপনার মনোবল কিছুটা কমে আসবে, আর এটাই কনফার্ম করবে যে আপনি সঠিক পথে এগিয়ে চলেছেন। ঠিক আছে, চলুন আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন, আপনি এই ভিডিওতে লাইক করছেন, কমেন্ট করবেন, ভিডিওটা হাইপ করছেন, তাহলে আপনার এনার্জিটা এর সঙ্গে কানেক্ট হবে। এনার্জি কানেক্ট হলেই ভিডিও কিন্তু রেজনেট করবে, তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ এটা আপনারই জীবনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।